لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين। اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির রেজা সাহেব, আপনার জন্য দোয়া ভালোবাসা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত দান করুক। আমার একটি ছোট প্রশ্ন ছিল। আমি প্রবাসে যেতে চাচ্ছি, প্রায় কাজ সব শেষ, এখন যাওয়ার পালা। তো আমার পরিবার আছে, মা নাই, বাবা আছে, আমার ওয়াইফ আছে, একটা মেয়ে আছে। আমি এনাদেরকে রেখে যাচ্ছি। তো আমি এনাদের থেকে কি ধরনের বিদায় নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে? কোন ধরনের সাধারণত প্রস্তুতি নিয়ে গেলে ভালো হবে? আমার গুনাহের কারণ হবে না। আমি একটু সতর্ক থাকতে চাই, কারণ আমি আহলে বাইতের অনুসারী, নতুন আপডেট হয়েছি। তো আমি আসলে এলোমেলো হয়ে যাচ্ছে, কি করলে ভালো হবে যদি একটু বলতেন আমার উপকার হতো। আমি এই প্রশ্নের উত্তরটি ইসলাম ইন বাংলায় শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, তার জন্যও কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনি একটি সুন্দর অনুগামী, অনুসারী, আল্লাহর পথের পথিক, আহলে বায়াতের পথের পথিক হয়ে চলার চেষ্টা করছেন। তাই আপনি সতর্কতা অবলম্বন করার জন্য এত সুন্দর প্রশ্ন রেখেছেন। যাদের আখিরাতের ভয় নেই, আল্লাহ রসুলের আদেশ যারা ফলো করে না,
তারা কিন্তু আপনার মতো এত চিন্তা করে না। আপনি এক ভালো মুসলমান, খাঁটি মমিন হওয়ার পরিচয় দিয়েছেন নিজের প্রশ্নের মাধ্যমে, যে আপনি পরদেশ যাচ্ছেন, প্রবেশে যাচ্ছেন। যাওয়ার আগে আপনার পরিবার, ফ্যামিলির প্রতি আপনার কি কর্তব্য, কি দায়িত্ব, সেই বিষয়ে জানার জন্য আপনি ভয়েসমেল করেছেন, যাতে আপনি গুনাহগার না হন। কেননা আপনি যদি আপনার পরিবার বা মাতা পিতার যে হক বা অধিকার, বা স্ত্রীর যে হক বা অধিকার, বাচ্চাদের যে হক বা অধিকার, সেই হক থেকে যদি তাদেরকে বঞ্চিত করেন, তো আপনার জন্যে ওই প্রবেশে থাকা, বিদেশে থাকা, বিদেশে যাওয়া হয়তো বৈধ হবে না। যেমন হজে যাওয়ার সময় বলা হয়েছে, হজে যাওয়ার আগে নিজের মাতা পিতার কাছ থেকে অনুমতি নাও, এবং নিজের বউ বাচ্চাদের জন্যে তোমার পিছনে তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে পুরো করে যাও। তাদের জন্য পানাহারের ব্যবস্থা করে যাও, বা শুধু খাওয়া পড়া নয়, আরো হয়তো অনেক প্রয়োজন হতে পারে সাইডে, সেই সমস্ত জিনিস নজরে রেখে তার জন্যে ব্যবস্থা করে যেতে বলা হয়েছে। তো আমার প্রিয় ভাই, আপনি যখন বিদেশে যাচ্ছেন, তো সর্বপ্রথম আমি আপনাকে বলবো, যেমন আপনি বললেন আপনি মাতাহারা, আপনার মা নেই কিন্তু পিতা আছেন। তো পিতা যতক্ষণ আছেন উনি আপনার ওলি, আপনার গার্জিয়ান। তো ওনার কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন। এটা শরীয়তে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। সন্তান মাতা পিতার অনুমতি ছাড়া যদি তাদেরকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে ঘরের বাইরে যায়, কোথাও যায়, তো আল্লাহ তার থেকে নারাজ হন। আপনি নিঃসন্দেহে, আমি যেটা অনুভব করছি, আপনার পরিবারের খুশির জন্য যাচ্ছেন, তাদের জীবনে সুখ শান্তি আনার জন্য যাচ্ছেন, কিছু সঞ্চয় করতে যাচ্ছেন, আয় করতে যাচ্ছেন, যাতে পরে তাদের সঙ্গে সুন্দরভাবে শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন, তাদের স্বার্থে যাচ্ছেন। তবুও একটা লং পিরিয়ড যখন আপনি তাদের নজর থেকে দূরে চলে যাচ্ছেন, তো শরীয়ত বলছে মাতা পিতা যদি বেঁচে থাকে তো তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যান। আর বউ বাচ্চাদের যে হক, সেই হক আপনাকে আদায় করতে হবে। তো এখানে শরীয়তে বলা হয়েছে আপনার স্ত্রী আপনার কাছে বা আপনার পরে কিছু অধিকার রাখে। 4 মাস যদি কোনো স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া বা তার স্ত্রীকে যদি রাজি না করে বাইরে থাকে, তো ওই স্ত্রী তার স্বামীর কাছে তালাকের দাবি করতে পারে। আর তার স্বামী যদি তালাক না দেয়, তো সে হাকিমে শরী, মানে মারজায়ে তাকলিদ, মুফতিগণদের কাছে তালাক চাইতে পারে। এখানে ভেতরের কিছু রাজ আছে, যেটা আপনাকে বুঝে নিতে হবে। মানে স্বামী স্ত্রীর যে অধিকার, শুধু পানাহারি স্ত্রীর অধিকার নয়, শুধু পরিধান দোয়ায় তার অধিকার নয়, মনে রাখবেন। তো এখন আপনি বর্তমান যেখানে যাচ্ছেন বা যে দেশে যাচ্ছেন, আমি জানি না কোথায় যাচ্ছেন, হয়তো আপনাকে 1 বছরের মধ্যে ফিরে আসা সম্ভব হবে না, কি 2 বছরের মধ্যে ফিরে আসা হয়তো সম্ভব নাও হতে পারে। আপনি কিছু সঞ্চয় করতে যাচ্ছেন, কিছু পয়সা জমা হয়ে গেলে তারপরে হয়তো ফিরবেন। তো এর মাঝখানে আপনাকে যাওয়ার আগে হয় স্ত্রীর সঙ্গে একটা কথা বলে যেতে হবে, যে দেখো তোমার হক আছে আমার উপরে, কিন্তু আমি কিছু সময়ের জন্য যাচ্ছি, আমি এর মধ্যে ফিরে আসতে পারবো না, সুতরাং আমাকে ক্ষমা করো, যেন কিছু মনে করো না। সে যদি রাজি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনি 1 বছর পরে ফিরুন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরেও যদি ফিরে আসেন, কোনো অসুবিধা নেই, যদি আপনার স্ত্রী এটায় রাজি হয়ে যান। তবে সে যদি রাজি না হন, মনে রাখবেন এটা তার সঙ্গে অন্যায়, মনে রাখবেন। তো যাওয়ার আগে আপোষে এক জায়গায় বসে একটা সুন্দর মিটিং করবেন, একটা সুন্দর
পরামর্শ করবেন, বোঝাবুঝি করবেন যে আমি তোমাদের জন্যই বাইরে যাচ্ছি, তোমাদের জন্যই বিদেশে যাচ্ছি, কষ্ট অনেক হবে, আমাকেও সইতে হবে, হয়তো তোমাদেরও হবে, কিন্তু আমরা এই জন্য এই কষ্টকে সহন করব যাতে আমরা পরকালে পরদিনে শান্তিতে থাকতে পারি। তো এইভাবে আপোষে বসে একটা সুন্দর সমঝোতা বা মিটিং করে তারপরে যাবেন। মাতার নেই তার দোয়া নিয়ে যাবেন, তার কবর থেকে জিয়ারত করে ফাতিহা পড়ে আশীর্বাদ নিয়ে যাবেন। মনে রাখবেন, জীবিত থাকাকালে আমাদের মাতা পিতারা যেমন আমাদেরকে দোয়া দেন, আশীর্বাদ দেন, ওইরূপ ওনাদের রূহ কিন্তু আমাদেরকে দোয়া দেন, আশীর্বাদ দেন। তো বিদায়ের সময় মায়ের কবর থেকে বিদায় নিয়ে যাবেন, মানে জিয়ারত পড়ে যাবেন, ওনার কবরে ফাতিহা পড়ে যাবেন, ওনার রূহকে হাদিয়া করে যাবেন, খুশি করে যাবেন। ওইরূপ পিতার থেকে অনুমতি নিয়ে যাবেন, ওনার দোয়া নিয়ে যাবেন। আর ওনাকে বলবেন সবসময় যেন আপনার পিছনে দোয়া করতে থাকে। আর সফরে যাওয়ার আগে অনিবার্য সাদকা দিয়ে যাবেন। সাদকা বালা মুসিবত থেকে রক্ষা করে, বিভিন্ন প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করে। এবং যেমন বললাম, আরও একবার স্মরণ করে মাতার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন, মায়ের কবরে ফাতিহা পড়ে যাবেন, ওনারা বউ বাচ্চাদেরকে রাজি করে যাবেন, বাচ্চাদেরকে দোয়া দিয়ে যাবেন। এবং তাদের বাচ্চি, বিশেষ করে মেয়ে, শরীয়তে বলা হয়েছে যখন সফরে যাবে তো তোমার বাড়িতে যদি তোমার কোনো কন্যা থাকে তো ফিরে আসার সময় তার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসবে। তো আশা করি যখন আপনি আয় করে ফিরে আসবেন তো নিজের বাচ্চির জন্য, মেয়ের জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসবেন, এই বলে তাকে সান্ত্বনা দিয়ে যাবেন। আশা করি আপনার পরিবার খুশি খুশি আপনাকে বিদায় দিবে, আপনি শান্তির সঙ্গে যাবেন এবং শান্তির সঙ্গে ফিরে আসবেন। এবারে দুটো কথা আপনাকে বিশেষ উপদেশ রূপে বলতে চাই বা স্মরণ করিয়ে দিতে চাই। এই দুটো জিনিসটা যদি আপনি খেয়াল রাখেন, আপনি সানেমান গানেমান, শরিয়াতে বলা হয়েছে যখন কেউ সফরে যাবে তাকে বলো ফি আমানিল্লাহ, মানে আল্লাহর হেফাজতে যাও, আল্লাহর আমানে যাও। সানেমান গানেমান, ফিরে এসো, মানে শান্তির সঙ্গে গিয়ে আবার শান্তির সঙ্গে ফিরে এসো। গানেমান মানে ধন দৌলত সঞ্চয় করে ফিরে আসো। তো আপনি যদি সানেমান গানেমান ফিরে আসতে চান তো যেমন বললাম সাদকা দিয়ে যাবেন, আর একটা নেক নিয়ত করে যাবেন। এই নিয়ত করে গেলে কিন্তু আপনার রুজিতেও বৃদ্ধি হবে এবং আপনি যখন ফিরে আসবেন আপনার কাছে অনেক কিছু থাকবে, অনেক কিছু নিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনি নিজের মনে মনে একটি নিয়াত করুন, হে আমার প্রতিপালক, আমি যে রুজি সঞ্চয় করার জন্য বাইরে যাচ্ছি, আমার বউ বাচ্চাদের জন্য, আমার পরিবারকে সুখে রাখার জন্য বা মাতা পিতার সেবা করার জন্য, খেদমত করার জন্য আমি যে বাইরে কিছু সঞ্চয় করতে যাচ্ছি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন শান্তিপূর্ণভাবে যাই, সেখানে যেন সুন্দরভাবে কাজ করে কিছু সঞ্চয় করতে পারি, হালাল রুজি কামাতে পারি। নিয়ত থাকে আমি যেন হালাল রুজি কামাতে পারি। আর আমি যা কিছু সঞ্চয় করব, এটাই মন, আমি যা কিছু সঞ্চয় করব ফিরে এসে আমার পরিবারের খুশির জন্যে, আমার পরিবারের সুখ শান্তির জন্যে আমি যা কিছু করার ক্ষমতা রাখবো বা যা কিছু আমাদের সম্ভব হবে সেটা তো আমি করব। তাছাড়া আল্লাহ যদি আমি কিছু এক্সট্রা ইনকাম করতে পারি, আল্লাহ আমার রুজিতে যদি আপনি বরকত দান করেন, তো আমি নিয়ত করে যাচ্ছি আমি দেশে ফিরে এসে কোনো একটা উন্নয়নমূলক কাজ করব, ভালো কাজ করব, এমন কাজ করব যার মাধ্যমে সবাই লাভবান হবে। একটা উদাহরণ দিলাম, আপনার এলাকায় হয়তো কোনো মসজিদ নেই, আহলে বাইতের মসজিদ নেই, আপনি নিয়ত করে যাচ্ছেন আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় আমি ফিরে এসে আমার এই গ্রামে কোনো মসজিদ নেই, একটা মসজিদ তৈরি করে দেবো। আমার গ্রামে কোনো ইমাম বাড়ি নেই, আমি এখানে একটা ইমাম বাড়ি তৈরি করব আজাদের করার জন্যে। বা আমার গ্রামে কোনো স্কুল নেই, আমি একটা স্কুল তৈরি করব। আমার গ্রামে কোনো হসপিটাল নেই, আমি একটা হসপিটাল। ভালো চিন্তা করতে কোনো অসুবিধা নেই। সক্ষম হবেন কি না হবেন, আল্লাহ সেই তৌফিক দেবেন কি না দেবেন আল্লাহর হাতে। আপনার নিয়ত যদি ভালো হয় আল্লাহ মদদ করবে। নিয়ত ভালো রাখুন, এর উপরে আজর পাবেন, সওয়াব পাবেন। মনে রাখবেন, প্র্যাকটিক্যাল করতে পারলে তার সওয়াব 10 গুণ বেশি হয়ে যাবে। যতক্ষণ সেটা প্র্যাকটিক্যাল না করতে পারছেন, শুধু নিয়তের উপরে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। তো আপনি মসজিদ, মাদ্রাসা, ইমাম বাড়ি, হসপিটাল, স্কুল যা কিছু করলে সাধারণ মানুষ লাভবান হতে পারবে, সেই রকম একটা নিয়ত করে যান। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন জায়গা থেকে রুজি দেয় যেটা তার ধারণায়ও থাকে না। তো আল্লাহর যদি ভয় করে চলেন, হালাল হারাম বেঁচে চলেন, আপনার নিয়ত যদি ভালো হয় তো আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রুজি দেবে যেটা হয়তো আপনার ধারণায় থাকবে না বা ধারণা নেই। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ভরসা রাখে, সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট হয়। মনে রাখবেন। তো এই যে বললাম
যাওয়ার আগে সাদকা দিয়ে যাবেন, একটা নেক নিয়ত করে যাবেন। আর সবচেয়ে শেষ কথা হচ্ছে নিজেকে যুগের ইমামের কাছে সমর্পণ করে যাবেন, নিজেকে যুগের ইমামের কাছে সমর্পণ করে যাবেন। আকা মাওলা ইমামে জামান, আমি আপনার অধীনে আপনার ইমামতকালীন জীবনযাপন করছি, আমি আমার বউ বাচ্চার জন্য হালাল রুজি কামাতে যাচ্ছি। মাওলা আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করে যাচ্ছি, আপনার দায়িত্বে দিলাম, আপনার জামানাতে দিলাম। যেমন আপনার স্ত্রী সফরে যাওয়ার আগে যদি আপনার হাতে ইমাম জামিন বাঁধে আর ইমামে জামিন মানে অষ্টমী ইমামের হাওয়ালে করে দেয়, আপনি নিরাপদ সফরে যাবেন, সফর থেকে শান্তির সঙ্গে ফিরে আসবেন, কোনো বালা মুসিবত আপনার উপরে আসবে না। তো আপনার স্ত্রীকে বলবেন, বা আপনার পিতা যদি করতে পারেন পিতাকেও বলবেন আপনার হাতে ইমাম জামিন বাঁধার জন্যে, যাতে আপনি ইমাম জামিনের জামানাতে যান আর সেইভাবে ফিরে আসেন। ওইরূপ আমরা যখন যাই আমরা বলি যে ইমামে জামিন ও জামান, ইমামে জামিন অষ্টম ইমাম যার জামানাতে দিতে বলা হয়েছে সফরে যাওয়ার সময়, আর ইমামে জামান মানে যুগের ইমামের জামানাতে, যুগের ইমামের কাছে নিজেকে সমর্পণ করুন। মাওলা আমি আপনার কাছে সমর্পণ করে যাচ্ছি, আপনার জামানাতে যাচ্ছি, আমি যেন সফরে ভালো থাকি বা খায়র আফিয়াত প্রদেশে গিয়ে বিদেশে গিয়ে শান্তির সঙ্গে যেন থেকে আল্লাহর হুকুমকে পালন করে হালাল রুজি সঞ্চয় করে ফিরে আসতে পারি। দেখবেন কত সুন্দরভাবে সময় কেটে যাবে, আপনি বুঝতে পারবেন না। আর যুগের ইমামের আশীর্বাদ, ওনার কৃপার নজর, দয়ার নজর যদি আপনার উপরে থাকে, আপনি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যাবেন এবং শান্তিপূর্ণভাবে ফিরে আসবেন। এই যে 20 মিনিট বললাম শুধু আপনার জন্য নয়, যারা সফরে যাবে, বিদেশে যাবে, যেখানে যাবে, এইভাবে যদি তারা সুন্দরভাবে সফরে যাওয়ার আগে যেভাবে প্রস্তুতির সঙ্গে যেতে বলা হয়েছে এইভাবে যদি যায়, আশা করি তাদের জীবন সাধন হবে, তাদের মনোকামনা আশা পুরো হবে, তাদের সফর সফল হবে। আমার প্রিয় ভাই, আপনি যান, শান্তির সঙ্গে যান, শান্তির সঙ্গে ফিরে আসুন। সানেমান ও গানেমান ফি আমানিল্লাহ, আল্লাহর জামানাতে আহলে বাইতের ওসিলায় আপনি যেন শান্তির সঙ্গে যান আর শান্তির সঙ্গে ফিরে আসতে পারবেন। নিজের বউ বাচ্চাদের জন্যে বা পিতার সেবা করার জন্যে কিছু যদি সন্দেহ করার নিয়াতে যাচ্ছেন, তো আল্লাহ আপনার মনোকামনা আশাকে ইনশাআল্লাহ পুরো করবেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আমার প্রাণপ্রিয় আকা, আপনার প্রতি দরুদ ও সালাম রইল। আল্লাহ যেন আপনাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করুক এবং শত্রুদের আক্রমণ থেকে এবং শত্রুদের নজর থেকে রক্ষা করুন, আমিন। আমার ইসলামের বাংলাতে একটা প্রশ্ন হলো, প্রশ্নটা এর আগে একটা রেখেছি, জানি না রেকর্ডে নিয়েছি কিনা। প্রশ্নটা হলো আলিফ লাম মিমের রহস্য কি এবং মওলা কায়নাত আলাইহিস সালামের বিবাহ সম্বন্ধে জানাবে। হানিফা সাহেব কিভাবে বিবাহ বন্ধনে জড়িত হয়েছিলেন এই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, জানি না রেকর্ডিং হয়েছে কিনা। রেকর্ডিং হলে প্রশ্ন আর করতে হবে না, দিতে হবে না। আর আমার এখন বর্তমানে প্রশ্ন হচ্ছে যে জাহান্নাম এবং জান্নাত, জাহান্নামের সাজা এবং জান্নাতের যাজা, এই সম্বন্ধে একটু বললে এবং কিভাবে কিসের কোন কাজের ভিত্তিতে জাহান্নাম যাবে আর কোন কাজের ভিত্তিতে জান্নাতে যাবে, এর একটু বিশ্লেষণ করে বললে আমরা সবাই উপকৃত হতাম। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আপনাকে হায়াত দান করুন, রোজকে মাত্র শত্রুদের আক্রমণ হতে নজরতে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলা দিল ফরজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার প্রথম দুটি প্রশ্নের উত্তর আমি এর আগে দিয়েছি, হয়তো টিভিতে প্লে হয়েছে, জানি না আপনি শুনেছেন কিনা। তবু সারাংশরূপে শুধু এতটুকু বলতে চাই, আলিফ লাম মিম এটা হচ্ছে কোড ওয়ার্ড, এটা রুমুজুল কোরআন, আল্লাহর রাজ। এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। এর হকিকত মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছাড়া কেউ বলতে পারবে না, যাদের উপরে বা যাদের ঘরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল। এটা একটা কোড ওয়ার্ড। তবে সাধারণ মুফাসসিরিনরা যেটা লিখেছেন সেটা হচ্ছে আলিফ লাম মিম 5টি সূরার আগে এসেছে, আর এই সূরার মধ্যে
মোহাম্মদ ও আলে মোহাম্মদকে সম্বোধিত করে আল্লাহ তার বান্দাদেরকে কিছু আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, অনেক আহকামের জিকির হয়েছে। তো আলিফ লাম মিম মানে আলে মোহাম্মদ, এবারে এখানে আলে মোহাম্মদকে ভিত্তি করে আলে মোহাম্মদের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বলা হয়েছে, যেটা মোহাম্মদ ও আলে মোহাম্মদ আমাদেরকে বলেছেন বা শিখিয়েছেন। সুতরাং আলিফ লাম মিম অর্থাৎ আলে মোহাম্মদ, এর চেয়ে তো বেশি হয়তো বলা সম্ভব না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল জনাবে খওলা বিনতে জাফর, যাকে আপনি হানুফা বিবি বলছেন, উনি হানিফা বংশের ছিলেন বলে উনি হানিফা নামে পরিচিত। ওনার ছেলে মোহাম্মদকে মাওলাই কায়নাত আমিরুল মোমিনিন আলী ইবনে আবি তালিবের ছেলের রূপে মানুষ কম জানে, মোহাম্মদ হানাফিয়ার রূপে বেশি জানে। ওনাকে সবাই মোহাম্মদ হানাফিয়া বলে, মানে হানাফিয়ার বংশের ছেলে, বা ওনার মা হানাফিয়া বংশের ছিলেন বলে উনি মোহাম্মদ হানাফিয়া নামে বিখ্যাত। মনে রাখবেন, এই হানাফিয়া ইমাম আবু হানিফার মান্যকারী নয়। যখন জনাবে মোহাম্মদ হানাফিয়া জন্মগ্রহণ করেছিলেন, বা ওনার মা খওলা বিনতে জাফর আল হানাফিয়া ইমাম আবু হানিফার দুনিয়ায় আসার অনেক আগে থেকে ওনারা ছিলেন। মনে রাখবেন, ইয়ামানের একটি কাবিলা বা বংশের নাম ছিল হানাফিয়া। ইয়ামামার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের তৈরি করা প্রথম খলিফার যুগে কিছু মুসলমানেরা দিন থেকে ইরতেদাদ করে, ইসলামকে ছেড়ে দেয়। আর কিছুরা ইসলামকে ছাড়েনি, কিন্তু প্রথম খলিফাকে জাকাত বা ইসলামিক যে ট্যাক্স ছিল সেটাকে দিতে অস্বীকার করে। তাদের কথা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জীবনে অন্য কাউকে নিজের প্রতিনিধি করে গেছেন, নিজের খলিফা করে গেছেন, তাহলে আপনি কেন তার জায়গা নিলেন? সুতরাং আমরা আপনাকে ওই খলিফা রূপে, নবীর প্রতিনিধি রূপে গ্রহণ করছে না, তাই ইসলামিক যে ট্যাক্স, যাকে জাকাত বলা হয়, আপনাকে দেব না। তাদের সঙ্গে লড়াই করার জন্যে এক বড় সৈনিক পাঠানো হয়। সুতরাং ওই কাবিলার লোকদেরকে, অনেকদেরকে হত্যা করা হয় আর অনেককে গ্রেফতার করে নিয়ে আসা হয়। তো যারা গ্রেফতার হয়ে মদিনায় এসেছিল তাদের মধ্যে একজন ছিলেন খওলা বিনতে জাফর আল হানাফিয়া, মোহাম্মদ হানাফিয়ার মা। ইনি একজন যোদ্ধা নারী ছিলেন, বাহাদুর নারী ছিলেন। পুরুষরা তার সামনে আসতে ভয় করত। মানে আমাদের বর্তমান সমাজে কিছু নারীরা বিখ্যাত, যেমন ঝাঁসি কি রানী, আপনারা শুনেছেন, যোদ্ধা রানী। ওইরূপ উনি নিজের যুগে ইয়ামানে বিখ্যাত ছিলেন। মোহাম্মদ হানাফিয়ার মা, যাকে আপনি হানুফা বিবি বলছেন, উনি নিজের বাহাদুরিতে বিখ্যাত ছিলেন। ওইরূপ উনি শিক্ষিতও ছিলেন। মানে ওনার খুতবা বা ওনার বক্তব্য শুনে মানুষ অবাক হতো। গ্রেফতার করে যখন মদিনায় আনা হলো, খলিফার দরবারে পেশ করা হলো, তো উনি একটা খুতবা দিলেন খুব উচ্চ স্বরে এবং সুন্দর আরবিতে, যেটা শুনে খলিফা এবং মদিনাবাসীরা বা দরবারে যত লোক ছিল সব অবাক যে এত সুন্দর ভাষায় উনি খুতবা দিয়েছেন। ফসিহ বালিগ যাকে বলা হয়, সুন্দর ভাষায় উনি খুতবা দিলেন। আর উনি বললেন, আমাদের সঙ্গে যেটা হয়েছে অন্যায় হয়েছে, আমার আপনদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ধন দৌলতকে ক্ষতি করা হয়েছে। উনি খলিফার দরবারে বললেন, আপনি এই ক্ষতি পূরণ করুন, আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তারা বিচার করুন। খলিফা বিচার করলেন। এখানে সেই বিস্তারিত বিচার এখন শোনাতে পারছি না। শেষের সিদ্ধান্ত হলো যে
আমাকে আমার দেশে সম্মানের সঙ্গে ফিরে দেওয়া হোক। এখানে খলিফা বললেন, এটা সম্ভব না, কেননা তুমি যদি দেশে ফিরে যাও তো তুমি আমার বিরুদ্ধে এবং হয়তো ইসলামের বিরুদ্ধে চলে যাবে। আমি চাচ্ছি তুমি এই মদিনায় থাকো। প্রশ্ন উঠল, এক নারী যুবতী সে মদিনায় কি করে থাকবে? সুতরাং খলিফা বললেন, তুমি মদিনার যে কোনো যুবককে, পুরুষকে বিয়ে করতে চাও, বিয়ে করতে পারো, তোমাকে তার জীবনসাথী করা হবে, তুমি স্বাধীনভাবে সম্মানের সঙ্গে এখানে থাকতে পারবে। হাবনুহা বিবি উনি বললেন, আমি মদিনায় কাউকে আমার যোগ্য মনে করি না। চিন্তা করবেন, আমি পুরো মদিনায় কাউকে আমার যোগ্য মনে করি না। তবে হ্যাঁ, একজন ব্যক্তি যার সম্পর্কে আমি জানি, শুনেছি বা তাকে আমি মানি, সে যদি আমাকে নিজের জীবনসাথী করে তো আমি মদিনায় থাকতে রাজি। তখন খলিফা জিজ্ঞেস করলেন, কে সে? তখন উনি বললেন, হযরত আলী ইবনে আবি তালিব। উনি সমস্ত বিষয়ে সকলের চেয়ে তো উত্তম। আর আমি যদি কাউকে নিজের কফু মনে করি, যোগ্য মনে করি, তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। উনি যদি আমাকে নিজের জীবনসাথী রূপে গ্রহণ করেন, আমি মেনে নেব, আমি এখানে থাকব, মদিনায় জীবনযাপন করব। সঙ্গে সঙ্গে খলিফা সাহেব মাওলা আলী আলাইহিস সালামকে দরবারে ডাকলেন, ডেকে পুরো ঘটনা বললেন। আর মাওলা আলীর কাছে অনুরোধ করলেন, আলী, আপনি যদি হানুফাকে মানে খওলা বিনতে জাফরকে বিবাহ করেন তো তার উপরেও উপকার হবে, ইসলামের উপরেও উপকার হবে। সে যদি ফিরে যায় তো আমাদের জন্য ক্ষতি। আর মদিনায় সে আপনাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে চায় না। সুতরাং আপনি যদি তাকে বিবাহ করেন তো আল্লাহ তার মাধ্যমে আপনাকে একটি সুসন্তান বা একটি সুন্দর বংশদান করবেন। আশা করি আপনি আমার দাবিকে ফেলবেন না বা মানা করবেন না। হযরত আলী আলাইহিস সালাম বললেন, সে যদি স্বেচ্ছায় আমার জীবনসাথী হতে চায় আর আমার অধীনে থেকে বাকি জীবন যদি ইসলামিক সংবিধান হিসেবে যাপন করতে চায়, আমার কোনো অসুবিধা নেই। সুতরাং ওখানে মাওলা আলী আলাইহিস সালাম তাকে গ্রহণ করেছিলেন বা বিবাহ করেছিলেন। আর তারপরে আল্লাহ ওই মোহাম্মদে হানাফিয়া মানে খওলা বিনতে জাফর থেকে মোহাম্মদ নামক বাহাদুর সন্তান দান করেছিলেন, যিনি হযরত আলী আলাইহিস সালামের পরে যাকে জুলফিকারের অধিকারী বলা হয়। মনে রাখবেন, আরো অনেক কথা আছে এখানে, তো এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করে হয়তো আপনি শুনেছেন। এবারে আপনার পরের প্রশ্ন ছিল বা কথা ছিল যে কি করলে আমরা জান্নাতবাসী হব আর কি করলে কেউ নরকে যাবে, এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন। তো এর আগেও আমি কয়েকটি এপিসোডে জান্নাতবাসীদের কথা উল্লেখ করেছি, ওইরূপ নরকবাসীদের কথা উল্লেখ করেছি, কি কারণে মানুষ জাহান্নামে যাবে, নবী মিয়ারাজ থেকে ফিরে এসে কিভাবে নিজের উম্মতকে বলেছিলেন, পুরুষদের জন্য ঘটনা বলেছিলেন, নারীদের জন্য ঘটনা বলেছিলেন, নারীদের কি বিভিন্ন প্রকারের নারীদেরকে বিভিন্ন শাস্তি বা সাজায় দেখেছিলেন, তার কারণ ছিল কি সেগুলো বললেন। আলামে বারজাকে পুরুষদের মধ্যে যারা বেনামাজি হবে, যারা আমানাতে খেয়ানত করবে, যারা সময়ে নামাজ পড়বে না, অনেক কিছু যেগুলো আমি বিস্তারিত উল্লেখ করেছি, আশা করি আপনারা সেগুলো শুনেছেন। তবু আপনার দাবিতে আজ আমি আরো একবার সারাংশে বলে দিচ্ছি যে কি করলে আমরা স্বর্গবাসী হতে পারবো আর কি করলে বা কি না করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো এখানে আমি সবচেয়ে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমাদের উসুলে দিন এবং ফুরুয়ে দিনকে মজবুত করতে হবে। উসুলে দিন যার সম্পর্ক আমাদের ইমানের সঙ্গে, আমাদের ইমান যদি সঠিক না হয় তো জান্নাতের দরজা আমাদের জন্য খুলবে না। মনে রাখবেন, আমাদের ইমান জান্নাতের প্রবেশের জন্য গেট পাস। তো আগে ইমান মজবুত করতে হবে, তারপরে জান্নাতের ভেতরে গিয়ে আমাদের আমালের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু বলুন তার পরিফল, তার জাযা আমরা পরে উপভোগ করব
অনুভব করব, কিন্তু আগে জান্নাতে প্রবেশ তো করতে হবে। তার জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে সঠিক করতে হবে, বিশ্বাসকে সঠিক করতে হবে। তার জন্য উসুলে দিন, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই 5টি জিনিসের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। 5টি জিনিসকে যেভাবে আমাদেরকে মানতে বলা হয়েছে সেইভাবে মানতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার আহকাম ফলো করতে হবে, তার আদেশ মানতে হবে, আল্লাহর আদালতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবীর নবুয়তের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, নবীর আদেশ মেনে চলতে হবে, সুন্নতকে ফলো করতে হবে। তারপরে ইমামত, নবুয়তের পরে ইমামতের যে দায়িত্ব বা ইমামত যে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত নবীর শরীয়তের রক্ষার জন্যে, সেই ইমামতকে, নবীর পরে নবীর আহলে বাইতকে বা ইমামতকে ফলো করতে হবে, সেটাকে জানতে হবে, মানতে হবে। তারপরে শেষে কিয়ামত আমাদের যে হিসাব হবে, রোজে জাযা, নেকি করলে তার জাযা পাওয়া যাবে, বদি করলে তার সাজা পেতে হবে। এই সমস্ত জিনিসকে সুন্দরভাবে বিশ্বাসকে পুষ্টি করার জন্যে দলিল সহ, প্রমাণ সহ এগুলোকে গ্রহণ করতে হবে, মানতে হবে। তারপরে ফুরুদিন, ফুরুদিন মানে আমাদের কার্য বা আমাদের আমাল। শরীয়ত আমাদেরকে যে আদেশ করেছেন, যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো মানা করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। তারপরেই আমরা জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে মুক্তি পাবো। ফুরুদিন যেমন নামাজ, নামাজ পড়তে হবে সময়, রোজা, রোজা ফরজ হলে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, খুমুস ফরজ হলে খুমুস দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যদি আমরা চুপ থাকি আমাদের ক্ষমা হবে না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাতে হবে, অসৎ পথ থেকে মানা করতে হবে। আমাদের সামনে মানুষ অন্যায় করছে, আমরা মানা করছি না, স্বর্গে যাবার স্বপ্ন দেখছি, এমন লোক অনেক আছে। কিন্তু মনে রাখবেন, যদি আপনার সামনে অন্যায় হয় আর আপনি যদি মানা না করেন, তো আপনি ওই অন্যায় জড়িত, ওই অন্যায়ের সঙ্গে শরিক। আমর বিল মারুফ অর্থাৎ মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানান, নাহি আনিল মুনকার অন্যায় থেকে বাধা দিন, মানা করুন। এইভাবে ফুরুদিনের উপরে আমাল করতে হবে। তাওয়াল্লা তাবাররা, তাওয়াল্লা মানে নবী ও নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা, আর তাবাররা মানে নবী ও নবীর আহলে বাইতের যারা শত্রু ছিল, দুশমন ছিল, তাদের থেকে বেজারি, তাদের থেকে বিরত থাকা, তাদের থেকে দূরে থাকা, তাদেরকে যেন সম্মান করবেন না, শ্রদ্ধা করবেন না, যারা নবী ও নবীর আহলে বাইতের শত্রু ছিল। কিন্তু আজ মুসলমানদের মধ্যে অনেকেই আছে, তারা বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু যারা নবীর চরম শত্রু ছিল, আহলে বাইতের সঙ্গে চরম শত্রুতা করে গেছে, তাদেরকেও মেনে বেড়াচ্ছে, তাদেরকেও ভালোবাসছে, তাদেরকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাদের ভালোবাসারও প্রমাণ দিচ্ছে। তো এটা কিসের ভালোবাসা? একজন যদি আমাকে ভালোবাসে আর সে যদি আমার শত্রুর সঙ্গে বেরিয়ে বেড়ায়, কার্যক্ষেত্রে আমার শত্রুকে ফলো করে, আমি তাকে নিজের বন্ধু মনে করব? একবার ভেবে দেখুন। যারা এইভাবে মিথ্যা সান্ত্বনা দিয়ে রেখেছে নিজেকে, যে মুখে বলছে আমরা নবীকে ভালোবাসি, নবীকে মানি, নবীর আহলে বাইতকে মানি, কিন্তু কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেখানে যাচ্ছে, সেখানে দেখা দিচ্ছে যেখানে নবীর শত্রুরা বা নবীর আহলে বাইতের শত্রুরা থাকে বা আছে। তো এই সমস্ত মিথ্যা দাবি করে কোনো লাভ নেই। তো 1 নম্বর উসুলে দিন এবং ফুরুয়ে দিনকে ফলো করতে হবে। তারপরে শরীয়তে যে সমস্ত জিনিস আমাদের উপরে ফরজ করা হয়েছে, ওয়াজিবাত যাকে বলা হয়, এবং সুন্নতকে, নবীর সুন্নতকে, ফরজ এবং সুন্নতকে পালন করার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। কোনো ফরজকে ছাড়লে হবে না। ওইরূপ শরীয়তে যে সমস্ত জিনিস আমাদের উপরে হারাম করা হয়েছে, মুহাররামাত এবং মাকরুহাত, যেটাকে আল্লাহ অপছন্দ করে, হয়তো হারাম না কিন্তু পছন্দনীয় না, সুতরাং সেখান থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। ওয়াজিবাত এবং মুস্তাহাব্বাত বা ফরজ এবং নফলকে আদায় করার চেষ্টা করতে হবে, আর হারাম বা মুহাররামাত ও মাকরুহাত থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, পবিত্রতার খেয়াল করতে হবে, নেজাসাত থেকে দূরে থাকতে হবে, তাহারাতে থাকার চেষ্টা করতে হবে, হালাল হারামকে বাছাই করতে হবে। যেগুলো আমাদের উপরে হারাম তার নিকটে গেলে হবে না, আর যেগুলো হালাল সেইভাবেই সেটাকে ফলো করতে হবে। ইসলাमी तालीमात और आदाब ज़िंदगी को फॉलो करना है। यानी ইসলামী तालीमात, শরীয়ত বা ইসলামে আমাদেরকে যেভাবে জীবনযাপন করতে বলা হয়েছে, আমাদেরকে সেইগুলো ফলো করতে হবে, আর যেখান থেকে মানা করা হয়েছে সেখান থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে আখলাকিয়াত, চরিত্রের দিক থেকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ক্যারেক্টার, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র যেন এমন না হয় যে যেটাকে দেখে অন্যরা বলবে এই কি ইসলামের শিক্ষা, এই কি আহলে বাইতের শিক্ষা, এই কি একটা মুমিনের পরিচয়, এইটি কি একটি মুসলমানের পরিচয়।
আমাদের উপরে কেউ যেন আঙুল না তোলে। সত্য কথা বলতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, সবসময় হকের সাথে থাকতে হবে, বাতিলের সঙ্গে লড়াই করতে হবে, বাতিল থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, ওই সমস্ত কাজ করতে হবে যে কাজ আমাদেরকে জান্নাতের পথের প্রতীক করবে, জান্নাতে নিয়ে যাবে। আর ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে যেগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এবারে আমরা কি করে বুঝবো কোন কাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর কোন কাজ আমাদেরকে জাহান্নামের দিকে ফেলে দেবে? তো এখানে আমি দুয়া কবুল হওয়ার বা না হওয়ার যে কারণ বলেছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, সামান্য সেখানে বলে দিচ্ছি, এর মধ্যেই এর প্রশ্নের উত্তর আছে। যখন কেউ বলেছিল মাওলা আমাদের দোয়া কবুল হয় না কেন, তো মাওলা কি বলেছিলেন? তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে মানো, কিন্তু আল্লাহর কথা মেনে চলছো না, তাই তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তোমরা কোরআনকে মেনেছো, আল্লাহর কিতাব রূপে গ্রহণ করেছো, কিন্তু কোরআনের মধ্যে তোমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে সেগুলোকে তোমরা ফলো করছো না। তোমরা নবীকে মেনেছো, নবীর উপরে ঈমান এনেছো, কিন্তু নবীর সুন্নাতকে বা নবীর তালিমাতকে ফলো করছো না। তোমরা বলো আমি জান্নাতে যেতে চাই, কিন্তু কাজ করছো না সেই কাজ যে কাজ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, নেকি করছো না। তুমি বলো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই বা জাহান্নামে যেতে চাই না, ভয় লাগে, কিন্তু কাজ করলো সেইগুলো করছো যে কাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তোমরা বলো শয়তান আমাদের শত্রু, দুশমন, কিন্তু তারই কথা শুনছো, সে যেটা চাচ্ছে, শয়তান যেটা বলছে সেটাকে তোমরা করছো, আল্লাহ যেটা বলছে সেটাকে তোমরা করছো না। তোমরা আল্লাহর নেয়ামত খাচ্ছ, কিন্তু তার ওইভাবে শুকর আদায় করছো না। এই যে নামাজ, রোজা, মনে রাখবে এগুলো আল্লাহর নেয়ামতের এক ধরনের শুকরানা। তো তোমরা আল্লাহর নেয়ামত খাচ্ছ, কিন্তু তার নেয়ামতের শুকর আদায় করছো না। তোমরা অন্যদের খুদ খুঁজে বাড়াচ্ছ, আয়েব খুঁজে বাড়াচ্ছ, দোষ খুঁজে বাড়াচ্ছ, নিজেদের দোষের দিকে একবার চেয়ে দেখছো না। এইভাবে মাওলা আলী আলাইহিস সালাম কয়েকটি কথা বলেছিলেন। তোমরা যদি আল্লাহর হুকুমকে মেনে চলতে, যেমন আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর হুকুমকে অমান্য করো না। নবীর উপরে ঈমান এনেছো, তো নবীর হুকুমকে মেনে চলো, নবীর সুন্নাতকে বা নবীর আদেশকে ফলো করো। যদি তোমরা কোরআনের উপরে ঈমান এনে থাকো, তো কোরআনের আদেশ অনুযায়ী জীবনযাপন করো, কোরআন যেখান থেকে মানা করেছে সেখান থেকে দূরে থাকো। তোমরা যদি জান্নাতে যেতে চাও, তো ওই কাজগুলো করো যে কাজ করলে মানুষ জান্নাতে যেতে পারবে, যার ইশারা কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে যে এইগুলো করলে তোমরা জান্নাতবাসী হবে। আর যদি জাহান্নামে না যেতে চাও, জাহান্নামের ভয় লেগে থাকে, তো সেই সমস্ত কাজ থেকে দূরে থাকো যেগুলো কোরআন মানা করেছে, আল্লাহ মানা করেছেন, নবী মানা করেছেন, আহলে বাইত মানা করেছেন। শয়তানকে যদি নিজের শত্রু মনে করো, তো শয়তানের কথা শোনো না, ভুল পথের প্রতীক হয় না, অন্যায়কে আশ্রয় দিও না, খারাপ লোকের সঙ্গে ওঠা বসা করো না। মনে রাখবে এগুলো সাধারণ উদাহরণস্বরূপ বলছি। তোমরা যদি জান্নাতবাসী হতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তো কাউকে কষ্ট দিও না, আঘাত করো না, কারোর দোষ ত্রুটি খুঁজে বেড়ো না, নিজের দোষ ত্রুটিকে আগে দেখো, কারোর গীবাত করো না, কাউকে গালি দিও না, কারোর অধিকার থেকে তাকে বঞ্চিত করো না, হারাম খেও না, নাজিস খেও না, ইত্যাদি অনেক কিছু আপনারা জানেন। আর যদি তোমরা জান্নাতে যেতে চাও আর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, যদি জান্নাতে যেতে চাও আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তো কমসে কম একজন ভালো মানুষকে যেমন হওয়ার দরকার, যাকে মানুষ নিজের জন্য আইডিয়াল মনে করবে, আদর্শ মনে করবে, তেমন হওয়ার চেষ্টা করো। তোমাকে দেখে অন্যরা যেন বলে যে এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটার কার্যকর্ম সত্যি জান্নাতের পথের পথিকের কার্যকর্ম, আল্লাহ বিরোধী কোনো কাজ করে না, নবী বিরোধী কোনো কাজ করে না, আহলে বাইতে কোনো হুকুমকে অমান্য করে না। আমাদের মধ্যে অনেকেই আছে তাদের অবস্থা খিচুড়ি, না এদিকের না ওদিকের, ভালো মন্দ, হালাল হারাম, হক বাতিল সব এক করে রেখেছে। আমি তাদের কাছে ক্ষমা চাই। নিজের রাস্তাকে পরিষ্কার করুন, ক্লিয়ার করুন। খোদার কসম, মরার আগে আপনি যদি চান, তো আপনি
নিজের স্থান জান্নাতে দেখতে পারবেন। যেভাবে আমি বললাম এইভাবে যদি নিজেকে মেনটেন করেন তো আপনার অন্তর সাক্ষী দিবে আমি জান্নাতে যাব, বা অন্যরা আপনাকে দেখে বলবে হ্যাঁ এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতবাসী হবে। যারা শিরক করছে বা ফিস্ক ফুজুরের মধ্যে মুবতলা আছে তারা তো নরকে যাবেই যাবে, কিন্তু যারা মুনাফিকের মতো কখনো এদিকে কখনো এদিকে, তাদের সাজাও কিন্তু বড় ভয়ঙ্কর। আর শরিয়াতে বলা হয়েছে মুনাফিকদের শাস্তি সাজা কুফরের চেয়ে তো বেশি। যারা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে ইসলাম বিরোধী কাজ করছে বা ইসলামের হুকুমকে প্রকাশ্য রূপে অমান্য করছে। আমার প্রিয় আপা, যদি বিস্তারিত বলি তো কয়েক এপিসোডও যথেষ্ট হবে না। সুতরাং অল্প সময়ের মধ্যে সারাংশ রূপে যেটা বললাম, আশা করি যদি আমার দর্শকবৃন্দরা বা আল্লাহর বান্দারা বা নবীর উম্মতিরা এতটা ফলো করে, যেটা বললাম উসুলে দিন এবং ফুরুয়ে দিন মজবুতভাবে মানতে হবে, তার উপরে আমাল করতে হবে, হালাল হারাম বাছাই করে চলতে হবে, মোস্তাহাব মকরু এগুলো পরহেজ করতে হবে, যেটা মোস্তাহাব তার উপরে আমাল করার চেষ্টা করতে হবে, যেটা মকরু তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ওইভাবে শরীয়তে আমাদের জন্য যে সমস্ত সংবিধান দেওয়া হয়েছে, যে কোনটাকে আমাদেরকে ফলো করলে আমরা নিজাত পাবো আর কোনটা ফলো করলে আমাদের ইহকাল ও পরকাল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যদি আমরা নিজেদেরকে সেখান থেকে বিরত রাখতে পারি তো আশা করি আমরা এই দুনিয়া থেকেই বুঝতে পারবো যে আমাদের পরিণাম কি হবে। আমরা জান্নাতবাসী হতে পারবো না জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যখন আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, আহলে বায়তকে মেনেছি, তো আল্লাহ ও নবী ও আহলে বায়তের আদেশকে যেন পালন করতে পারি, ওনাদের আদেশকে ফলো করে জান্নাতবাসী হতে পারি। আর যেখান থেকে আল্লাহ ও রসুল আহলে বায়ত আমাদেরকে মানা করেছেন সেখান থেকে দূরে থেকে যেন জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, আজাদ করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।